দিকে এবার নজর রাখবো। তৃণমূলের কোন্দল আবারও প্রকাশ্যে, যে খবর সামনে এসেছে ভাটপাড়ায় তৃণমূলের কোন্দল আবারও প্রকাশ্যে এসেছে। 26-এ ভাটপাড়ায় হারবে তৃণমূল, চাঞ্চল্যকর দাবি এক তৃণমূল কর্মীর। পার্থ ভৌমিকের সামনেই ক্ষোভ প্রকাশ, জুটমিল শ্রমিকরা ক্ষুব্ধ, অসন্তুষ্ট। 35,000 ভোটে হারবো আমরা, জনতার দরবার কর্মসূচিতে বললেন কর্মী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। हम कारगिल एयरमिल से बोल रहे सर। मैंने कारगिल एयरमिल में ऐसा अवस्था हो गया कि 4 दिन हाजिरी पर होगा, 2 दिन रस्सियां होगा। ऐसा अवस्था कर दिया कि अभी तो 17,000 वोट से हारे ना, ये बात 35,000 वोट से हारी है। यहाँ लगी गई थी जो अवस्था करके कारगिल एयरमिल को रखा है पूरा। हम कारगिल एयरमिल से बोल रहे सर। मैंने कारगिल एयरमिल में ऐसा अवस्था हो गया 4 दिन हाजिरी पर होगा, 2 दिन रस्सियां होगा। ऐसा अवस्था कर दिया कि अभी तो 17,000 वोट से हारे ना, ये बात 35,000 वोट से हारी है। यहाँ लगी गई थी जो अवस्था करके कारगिल एयरमिल को रखा है पूरा। তৃণমূলের অন্দরে কোন্দল আবারও প্রকাশ্যে। 26-এ ভাটপাড়ায় হারবে তৃণমূল, চাঞ্চল্যকর দাবি এক তৃণমূল কর্মীর। পার্থ ভৌমিকের সামনেই ক্ষোভ প্রকাশ করলেন ওই তৃণমূল কর্মী। তিনি মন্তব্য করেন, জুট মিল শ্রমিকরা ক্ষুব্ধ, অসন্তুষ্ট। 35,000 ভোটে হারবো আমরা, জনতার দরবার কর্মসূচি। সেই কর্মসূচিতেই পার্থ ভৌমিকের সামনেই ক্ষোভ প্রকাশ করে বললেন ওই তৃণমূল কর্মী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, পার্থ ভৌমিকের সামনেই ক্ষোভ প্রকাশ তৃণমূল কর্মীর। 26-এ ভাটপাড়ায় ভোটে হারবে তৃণমূল, এমনটাই দাবি করলেন তিনি। এর পরবর্তীতে পার্থ ভৌমিক, তার কি প্রতিক্রিয়া? দেখো, পার্থ ভৌমিক সরাসরি সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দেয়নি, কারণ ঘটনাটি ঘটেছে 2 দিন আগে। এক জনতার দরবার অনুষ্ঠান করছিল ভাটপাড়া বিধানসভা ক্ষেত্র এলাকায়। তুমি জানো যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মোট 7টি বিধানসভা রয়েছে। এই 7টি বিধানসভার মধ্যে গত লোকসভা নির্বাচনে 6টিতে তৃণমূল জয়ী হলেও এই ভাটপাড়া বিধানসভা অঞ্চলে কিন্তু 17,000 ভোটে পরাজিত হয়েছিল। অর্থাৎ এখানকার বিধায়ক কিন্তু অর্জুন পুত্র পবন সিং। এই কেন্দ্রে যখন জনতার দরবারের অনুষ্ঠান পার্থ ভৌমিক করছিলেন, সাধারণ মানুষের সাথে কথা বলার থেকে শুরু করে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছিলেন কি কারণে সেখানে এই পরাজয়, তখন এক তৃণমূলের দলীয় কর্মী প্রকাশ্যে বলে বসেন যে বিভিন্ন জুট মিল, ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন জুট মিল রয়েছে, সেই জুট মিলগুলোর যা অবস্থা, বিশেষ করে কাকিনাড়া জুট মিলের যা অবস্থা, কখনো কাজ ঠিকঠাক দিচ্ছে না, প্রভিডেন্ট ফান্ড দেয় না, গ্র্যাচুইটি দেয় না। এই সমস্যার কারণে কিন্তু দিনের পর দিন জুট মিলের শ্রমিকদের অবস্থা আরো শোচনীয় হয়ে যাচ্ছে। এইটা যদি চলতে থাকে তাহলে ভাটপাড়া বিধানসভা ক্ষেত্রে কিন্তু যে গত নির্বাচনে, লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভার যে তথ্য পাওয়া গেছে তাতে 17,000 ভোটে পরাজিত হয়েছিল তৃণমূল। এই পরাজয়ের সংখ্যা কিন্তু বেড়ে এটা 35,000 হবে বলে তৃণমূলের এই যে একজন কর্মী প্রকাশ্য যে সভাতে এই মন্তব্য করে বসেন, আর এটা কিন্তু নজিরবিহীন। তবে দলীয় নেতৃত্ব বিষয়টিকে অন্যভাবে গুরুত্ব দিতে চাইছেন। তারা বলছেন, আমরা দলীয় কর্মীদের থেকে সমস্ত বিষয়টি জানতে চাইছি, কি সমস্যা রয়েছে সেইটা জানতে চাওয়ার জন্যই কিন্তু দলীয় কর্মীরা প্রকাশ্যে এটা বলেছেন। এটা আমরা অত্যন্ত আনন্দিত। তবে বিজেপি নেতৃত্ব কিন্তু এটা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। বিজেপি নেতৃত্বের বক্তব্য, 26-এর পালা পরিবর্তন আবার ঘটবে, এখন থেকেই তার সূচনা হয়ে গেছে, তাই মানুষের মধ্যে এই ধরনের বক্তব্য উঠে আসছে। একেবারে ধন্যবাদ মাসুম। আপনাদের আবারও জানিয়ে রাখবো, তৃণমূলের কোন্দল আবারও প্রকাশ্যে। 26-এ ভাটপাড়ায় হারবে তৃণমূল, পার্থ ভৌমিকের সামনেই ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কর্মী। আবারও আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন পার্থ ভৌমিকের সামনেই তৃণমূল কর্মী। हम कारगिल एयरमिल से बोल रहे सर। मैंने कारगिल एयरमिल में ऐसा अवस्था हो गया कि 4 दिन हाजिरी पर होगा, 2 दिन रस्सियां होगा। ऐसा अवस्था कर दिया कि अभी तो 17,000 वोट से हारे ना, ये बात 35,000 वोट से हारी है। यहाँ लगी गई थी जो अवस्था करके कारगिल एयरमिल को रखा है पूरा। পাশাপাশি আপনাদের শোনাবো ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, তিনি কি বলছেন এই প্রসঙ্গে। আমাদের ভাটপাড়া বিধানসভায় আমরা সত্যিকারেরই তো ফ্যাক্ট, আমরা 17,000 ভোটে পিছিয়েছিলাম। ওই ব্যক্তি বলেছে যদি এইগুলো আমরা রিকভারি না করি তাহলে আমাদের ভোটের হারার মার্জিন আরও ভালো হবে। তো ভালো বুদ্ধি দিয়েছে, তো খারাপ কিছু বলেনি। তো
যে বলেছে তা আমাদের তো উনি সাজেশন দিয়েছে কি কি করলে আমাদের আরো ডেভেলপ করব। পাশাপাশি আপনাদের শোনাবো বিজেপি মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য, তিনি কি বলছেন। এতদিন লোকে এই কথাটা বলতে হয়তো ভয় পেত, এখন আর ভয় পাচ্ছে না, তাই কোন জনতা দরবারে মুখের উপরে লোকে বলে দিয়েছে। শুধু এটা কাকিনাড়ায় নয়, গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল ধোপে টিকবে না যদি সাধারণ মানুষ বেরিয়ে ভোট দিয়ে দেয়। একটা পুলিশ নির্ভর দল পুলিশের উপরে ভরসা করে নিজেদের দোকান চালাচ্ছে। যেদিনকে পুলিশটা পেছন থেকে সরে যাবে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূলের কোনো নেতা বাড়ি থেকে বেরোবে না, ভোটে যেতে তো বহু দূরের ব্যাপার। তাই পার্থবাবুরা আগেও হেরেছেন, আগামী দিনেও আরো ভয়ঙ্করভাবে হারবেন। এটা তো জনতার স্বর, একজন বলে ফেলেছেন সাহস করে। জনতার মনে আছে যেদিনকে ঠিক করে ভোট হবে সেদিনকে পার্থবাবুদের জমানত থাকবে। আবারও আপনাদের একবার জানিয়ে রাখবো, ভাটপাড়ায় সেখানে যে জনতার দরবার কর্মসূচি চলছিল, সাংসদ পার্থ ভৌমিক তিনি উপস্থিত ছিলেন। তার সামনেই ক্ষোভ প্রকাশ করলেন এক তৃণমূল কর্মী। তৃণমূলে কোন্দল আবারও প্রকাশ্যে এলো, 26-এ ভাটপাড়ায় হারবে তৃণমূল, চাঞ্চল্যকর দাবি করে বসলেন তৃণমূল কর্মী। জুটমিল শ্রমিকরা ক্ষুব্ধ, অসন্তুষ্ট, 35,000 ভোটে হারবো আমরা, এমনটাই দাবি ওই তৃণমূল কর্মী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।